জয় জগন্নাথ। আমরা কিন্তু সপরিবার রথের মেলাতে চলে এসেছি এবং সেখানে 7 দিন অবস্থান করেন গুন্ডিচা দেবীকে দেওয়া জগন্নাথ দেবের একটি প্রতিশ্রুতি রক্ষার উদ্দেশ্যে এই রথযাত্রা প্রতি বছর পালিত হয়। এই উৎসবটি শ্রীকৃষ্ণের বৃন্দাবনের গোপী ও ভক্তদের কাছে ফিরে আসার প্রতীক হিসেবে পালন করা হয়, যা তাদের গভীর প্রেম ও ভক্তির প্রকাশ। পুরীতে জগন্নাথ মন্দিরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রবেশাধিকার থাকে না, কিন্তু রথযাত্রার দিন ভগবান নিজেই মন্দির থেকে বাইরে রাস্তায় নেমে আসেন, যাতে সব ভক্ত, এমনকি অহিন্দুরাও তাদেরকে নিজ চোখে দেখার সুযোগ পায়। রথযাত্রার দিন রথের দড়ি স্পর্শ করতে পারলে বা রথ টানতে পারলে বহু জন্মের পাপ মোচন হয় এবং মোক্ষ লাভ ঘটে। আমরা আজ জানব গুন্ডিচা কেন জগন্নাথের মাসি হলো। পৌরাণিক জনশ্রুতি অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা জগন্নাথ দেবের মাসি হিসেবে পূজিতা হন। জগন্নাথ দেব শ্রীকৃষ্ণের অবতার, তাই তার পালক মা যশোদার বোনের সন্তান বা সম্পর্কের দিক দিয়ে ভক্তবৎসল ভগবান তাকে মাসি বলে ডাকেন। ভক্তের প্রতি ঈশ্বরের প্রতিশ্রুতি। রানী গুন্ডিচা জগন্নাথ দেবের পরম ভক্ত ছিলেন। তার নিঃস্বার্থ ভক্তি ও ভালোবাসায় সন্তুষ্ট হয়ে ভগবান জগন্নাথ তাকে কথা দিয়েছিলেন যে তিনি প্রতি বছর রথযাত্রার সময় তার বাড়িতে কয়েকদিন কাটাতে আসবেন। শ্রীমন্দিরে জগন্নাথ দেবের মা বা দেবকীর কোনো মন্দির নেই। সেই শূন্যস্থান পূরণ করতেই ভগবান তাকে মাসি, যিনি মায়ের মতো স্নেহ করেন, সেই হিসেবে গ্রহণ করেছেন। রথযাত্রার সময় জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তার মাসির বাড়ি হিসেবে পরিচিত গুন্ডিচা মন্দিরে 7 দিন অবস্থান করেন এবং সেখানে রানী নিজে হাতে নানা রকম পিঠা তৈরি করে তাদের খাওয়ান। এখানে একটি গল্প বলি। যখন জগন্নাথ দেব মাসির বাড়ি যান, ভাই বোনদের সাথে করে নিয়ে যান, কিন্তু লক্ষ্মী দেবীকে নিয়ে যান না। সেই কারণে লক্ষ্মী দেবীর অনেক অভিমান হয়। রথযাত্রার সময় প্রভু জগন্নাথ তার স্ত্রী দেবী লক্ষ্মীকে না জানিয়ে কেবল দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দির চলে যান। স্বামী তাকে পেছনে ফেলে একা বেড়াতে যাওয়া ও কথা দিয়ে সময়মতো ফেরত না আসায় লক্ষ্মীদেবী প্রবল অভিমান ও ক্ষোভের বশবর্তী হয়ে রেগে যান। স্বামীর মাসির বাড়ি যাওয়ার পর বেশ কয়েকদিন কেটে গেলেও তিনি যখন ফিরে আসেননি, তখন লক্ষ্মীদেবীর রাগ আরো বেড়ে যায়, যাকে আমরা বলি হেরা পঞ্চমী। রাগের বশে পঞ্চমীর দিন লক্ষ্মীদেবী হেরা পঞ্চমী উপলক্ষে গুন্ডিচা মন্দিরে যান এবং স্বামীর রথের নান্দিঘোষ একাংশ ভেঙে দেন। দেখুন লক্ষ্মীদেবী কিভাবে মানভঞ্জন করছেন। নীলাদ্রি বিজয় বা ফেরার দিন লক্ষ্মীদেবী অভিমান মূল মন্দিরের দরজা বন্ধ করে দেন। তখন জগন্নাথ দেব ওড়িশার বিখ্যাত মিষ্টি রসগোল্লা উপহার দিয়ে তার রাগ ভাঙান এবং মন্দিরে প্রবেশ করেন। হাজার হাজার ভক্ত রথের দড়ি টানার জন্য ছুটে আসেন কেন? এটি কেবল কোনো শারীরিক পরিশ্রম বা সাধারণ আনুষ্ঠানিকতা নয়, এটি পরম মোক্ষ ও ঈশ্বরের কৃপালাভের এক মহাশক্তিশালী মাধ্যম। হাজার হাজার ভক্তের এই বিপুল উন্মাদনার পেছনে প্রধান আধ্যাত্মিক ও ধর্মীয় অনেক কারণ রয়েছে। স্কন্দপুরাণ ও অন্যান্য বৈদিক শাস্ত্রমতে রথের ওপর উপবিষ্ট ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে তার রথের দড়ি স্পর্শ বা সামান্য টানলেও মানুষের সমস্ত সঞ্চিত পাপ ধুয়ে যায় এবং তাকে আর পুনর্জন্মের চক্রে আবর্তিত হতে হয় না। ভক্তিভরে রথের দড়ি টানলে যে পুণ্য অর্জিত হয় তা শত শত কঠিন যজ্ঞ, যেমন অশ্বমেধ যজ্ঞ বা কঠোর তপস্যা করার সমান। আমরা কিভাবে জগন্নাথ দেবের সান্নিধ্য লাভ করব? সাধারণত মন্দিরের গর্ভগৃহে দেবতাদের দর্শন মেলে, কিন্তু রথযাত্রার দিন ঈশ্বর নিজেই ভক্তদের মাঝে নেমে আসেন। এই দিন জাতি, ধর্ম, ধনী দরিদ্র কোনো ভেদাভেদ থাকে না। সকলের মিলিত প্রচেষ্টায় ঈশ্বরকে ডেকে
নিজ গৃহে নিয়ে যাওয়ায় এ যে আনন্দ, ভক্তদের মধ্যে গভীর প্রেমের সঞ্চার ঘটে। রথের দড়ি টানা হলো মন ও অহংকারকে ঈশ্বরের চরণে সমর্পণ করা। তাই ভগবানের ওপর এই বিশ্বাসের টানে ভক্তরা প্রতি বছর রথের দড়ি ছুঁতে ব্যাকুল হয়ে ছুটে আসেন। এদিকে দেখুন, রথের সামনে নৃত্য, হরিনাম সংকীর্তন আর ভজন গেয়ে যাচ্ছেন। এর কারণ হলো পরমেশ্বর ভগবানের প্রতি অসীম ভক্তি ও আনন্দ নিবেদন করা। রথযাত্রার দিন ভগবান শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ নিজ মন্দির ছেড়ে ভক্তদের মাঝে রাস্তায় নেমে আসেন। এই শুভক্ষণে ঈশ্বরের দিব্য রূপ দর্শন করে ভক্তরা আনন্দে নেচে ওঠেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রথের সামনে হরিনাম সংকীর্তন করতে করতে নৃত্য করতেন। তাই দেখে ভক্তরা আজও নৃত্য করছেন। তার দেখানো পথ ধরেই আজও ভক্তরা রথের দড়ি টানার সময় বা রথের সামনে হরিনাম সংকীর্তনের সময় নিত্য ভজন করে চলেছেন। আমরা এটা বিশ্বাস করি যে রথের দড়িতে টান দেওয়া এবং রথের সামনে হরিনাম করলে সমস্ত পাপ দূর হয় এবং ভক্তের ভক্তি বৃদ্ধি পায়। এই নৃত্য হলো ঈশ্বরের প্রতি প্রেম ও পরম আনন্দের এক পবিত্র বহিঃপ্রকাশ। রথযাত্রার দিন শুদ্ধ চিত্তে স্নান সেরে উপবাস বা নিরামিষ আহার গ্রহণ করে ভক্তিভরে জগন্নাথ দেবের আহ্বান করতে হয়। শ্রী জগন্নাথ দেবকে নিজের গৃহে বা অন্তরে আহ্বান করার জন্য প্রধানত ভক্তির প্রয়োজন হয়। ভগবান জগন্নাথ দেবকে স্মরণ করার জন্য ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র বা তার প্রধান মন্ত্র জপ করা উচিত। এছাড়া রথযাত্রার পূর্ণ লগ্নে জগন্নাথ দেবের আশীর্বাদ পেতে ভক্তরা ভক্তি সহকারে জগন্নাথ অষ্টকম, বিষ্ণু সহস্রনাম বা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করেন। আমরা ঘরোয়াভাবে জগন্নাথ দেবের এভাবেই পুজো করতে পারি। ভগবানের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি জ্বালিয়ে আরতি করুন। জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় মিষ্টান্ন যেমন ক্ষীর, মালপোয়া, খিচুড়ি, পায়েস বা ফলমূল প্রসাদ হিসেবে নিবেদন করুন। বড় রথযাত্রাতে অংশগ্রহণ না করতে পারলে ঘরে ছোট কাঠের বা কাগজের রথ থাকলে তাতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি বসিয়ে রথের দড়ি টানার প্রতীকী উৎসব পালন করুন। এছাড়া চোখ বন্ধ করে পুরীর মূল রথে প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে দৃষ্টি কল্পনা করুন ও তার লীলার মানসিকভাবে অংশগ্রহণ করুন। বাড়ি বা পূজার স্থানে ঐতিহ্যবাহী ভজন যেমন জয় জগন্নাথ বা গীত গোবিন্দ চালিয়ে পরিবেশকে ভক্তিপূর্ণ করে তোলা যায়। ভগবত বৎসল্য জগন্নাথকে ডাকার সেরা উপায় হলো নিষ্ঠা ও প্রেমের সাথে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। এদিকে দেখুন, ভক্তরা জগন্নাথের চরণে লুটিয়ে পড়ছেন আর দড়ি ধরার জন্য আকুল প্রাণে ক্রন্দনও করছেন। নিজের সমস্ত মান অভিমান ভগবানের চরণে সমর্পণ করছেন। এই পবিত্র দিনে অন্ন দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। শ্রাদ্ধমতো দরিদ্র পাখি বা পশুকে অন্ন বা প্রসাদ দান করে সেবাব্রত পালন করা যায়। অনেকেরই প্রশ্ন যে জগন্নাথ দেব পুরী মন্দিরে এলো কিভাবে? রাজা ইন্দ্রদ্যুম্নকে জগন্নাথ দেব স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে তিনি যেন সমুদ্র সৈকতে একটি বিশাল মন্দির নির্মাণ করেন এবং সেই মন্দিরে দারুব্রহ্ম একটি পবিত্র নিম কাঠের গুঁড়ি রূপে তাকে স্থাপন করে পুজো করেন। ভগবান শ্রীকৃষ্ণ রাজাকে সমুদ্রে ভেসে আসা সেই বিশেষ কাষ্ঠখণ্ড দিয়ে তার মূর্তি তৈরি করে মন্দির প্রতিষ্ঠানের নির্দেশ দেন। জগন্নাথ দেব রাজাকে জানান মানুষ বা দেবতারা তার আসল রূপ দেখতে পায় না, তাই কাষ্ঠখণ্ডটি খোদাই করে অসম্পূর্ণ রূপেই তাকে স্থাপন করতে হবে। স্বপ্নে জগন্নাথ দেবের কৃপায় প্রসন্ন হয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন তার কাছে বর প্রার্থনা করেন যে সারা বছর দেবতার উপাসনা ও দর্শনে কোনো বাধা না আসে এবং শুধুমাত্র দৈনিক এবং প্রহার অর্থাৎ মাত্র 3 ঘন্টা মন্দিরের দরজা বন্ধ থাকে, বাকি সময় ভক্তরা যেন তাকে দর্শন করতে পারেন।
তবে রাজা ইন্দ্রদ্যুম্ন সম্বন্ধে একটি গল্প বলি, যিনি পরে গজরাজ রূপে জন্মেছিলেন। বৃদ্ধ বয়সে তার সমস্ত সন্তানকে সিংহাসনের দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তাদের মৃত্যুর কোনো উল্লেখ শাস্ত্রে পাওয়া যায় না। বরং তিনি বনে তপস্যা করতে যাওয়ার সময় মহর্ষি অগস্ত্যের অভিশাপে হাতিতে পরিণত হয়েছিলেন। রাজা ইন্দ্রদ্যুম্নের দুই মহিষীর গর্ভে জন্ম নেওয়ায় 18 জন পুত্রই বিলাসী ও মদমত্ত হয়ে ওঠে। তারা প্রত্যেকেই পিতার মৃত্যুর আগেই সিংহাসনের দাবি জানাতে শুরু করে। সন্তানদের এমন উচ্ছৃঙ্খল আচরণে ব্যথিত হয়ে রাজা ইন্দ্রদ্যুম্ন একদিন প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করেন যে তার বংশ যাদব বংশের মতো ধ্বংস হয়ে যায়। এরপর একে একে রাজা ইন্দ্রদ্যুম্নের ওই 18 জন পুত্র স্বাভাবিক বা দৈব কারণে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে রাজা তার বড় রানীর এক দাসীর গর্ভে তনুদব নামে তারও একটি পুত্র সন্তান লাভ করেন, যে অত্যন্ত ধার্মিক ও কর্তব্যপরায়ণ ছিল। ইন্দ্রদ্যুম্ন তাকেই রাজপদে অভিষিক্ত করেন। সনাতন ধর্মে রথের দড়ি টানা অত্যন্ত পবিত্র ও পুণ্যময়। তবে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা অবহেলা করে রথের দড়ি না টানলে বা অবজ্ঞা করলে তার কোনো নির্দিষ্ট পার্থিব বা শাস্তিমূলক শাস্তি নেই, কিন্তু ধর্মে ভক্তি ও ইচ্ছা প্রধান তার নষ্ট হয়ে যায়। জনম জনম তাকে নরকে বাস করতে হয়। মহাপুণ্য থেকে মানুষ কিভাবে বঞ্চিত হয়? রথের দড়ি না ছোঁয়া, ভগবানের মঙ্গল আরতিতে যোগদান না করা, গীতাপাঠ না করা। শাস্ত্রমতে রথের দড়ি একবার টানলে বা ছোঁয়া মাত্রই মানব জন্মের সমস্ত পাপ মোচন হয় এবং পুনর্জন্মের কষ্ট থেকে মুক্তি মেলে। এই পরম সৌভাগ্য ও আধ্যাত্মিক পুণ্যফল থেকেই ওই ব্যক্তি বঞ্চিত হন। বিশার দরের মতো বাহ্যিক রথের দড়ির চেয়েও নিজের ইন্দ্রিয় ও মনকে সৎ পথে চালনা করা, অর্থাৎ আধ্যাত্মিক রথ টানা, অধিকতর গুরুত্বপূর্ণ। সুতরাং রথের দড়ি না টানা বা অবহেলা করার কোনো পাপ থাকে না, এটা কিন্তু ভুল কথা। বরং এটি একটি পবিত্র সুযোগ হাতছাড়া করা মাত্র। এদিকে দেখুন, রাস্তায় পড়ে থাকা খাবার স্বাস্থ্যকর নয়, তবে রথের সময় লুট বাতাসা খাওয়ার কারণ হলো এটি সাধারণ কোনো খাবার বা পড়ে থাকা মিষ্টি নয়, বরং এটি হরির লুট বা জগন্নাথ দেবের প্রসাদ। রথযাত্রার সময় বাতাসা ছড়ানো হয় কেন? রথের দড়িতে টান দেওয়ার পর বা রথ থামলে বাতাসা ছড়ানো হয়। ভক্তদের বিশ্বাস এটি ঈশ্বরের কৃপায় পবিত্র হয়ে যায়, আশীর্বাদ। তাই মাটিতে পড়েও এর পবিত্রতা নষ্ট হয় না। বাতাসা ফল ভক্তদের মাঝে বিলিয়ে দেওয়া বা লুটিয়ে দেওয়ার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করা হয়। এই প্রসাদ মাটিতে পড়লেও তা ঈশ্বর নিবেদিত বলে সবাই শ্রদ্ধার সাথে গ্রহণ করেন। এই সময় সর্বধর্মের মানুষের মিলন উৎসব। সব বয়সের মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে থাকে। বাতাসা ও অন্যান্য মিষ্টান্ন যেমন জিলেপি, বাতাসা, ছড়ার বা গজা লুটিয়ে দেওয়া হয়। এই সময় ফল, নারকেল ও ছড়িয়ে দেওয়া হয়। রাস্তা থেকে তুলে খাওয়ার ক্ষেত্রে সাধারণত স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, তবে প্রসাদ হিসেবে ভক্তরা লুট বাতাসা অবশ্যই খেয়ে থাকেন। রথের ওপর জগন্নাথ দেব বিরাজমান, আপনারাও দর্শন করে নিন। জগন্নাথ দেবকে আপনারাও দর্শন করুন, দেবী সুভদ্রাকে দর্শন করুন, আর দাদা বলরামকেও দর্শন করুন। এ বছরের মতো রথযাত্রা সমাপ্ত হলো। এই শুভ লগ্নে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পরের বছর আমরা আবার রথযাত্রাতে অংশগ্রহণ করতে পারি। জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলদেব। হরে কৃষ্ণ, হরি বল। রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। জয় ভগবান জগন্নাথ দেব কি জয়। দেখুন, ভক্তরা জগন্নাথ দেবকে ছাড়ছেন না। কেউ নৃত্য করছেন, কেউ গান করছেন, কেউ বাদ্যযন্ত্র বাজাচ্ছেন ভগবানকে সন্তুষ্টি করার জন্য।
জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।